আমার বাবার পরীক্ষা, সবাই দোয়া করবেন। বাবা দোয়া চাও সবার কাছে সালাম দিয়ে। হ্যাপি ইয়ারলি এক্সাম। সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য, ও এক্সাম দিতে যাচ্ছে। আল্লাহ হাফিজ বাবা। যাও, ব্যানগাড়ি মামা যদি না দেখো চলে যাইও, ঠিক আছে? ও যে আসছে মনে হয়। আল্লাহ হাফিজ বাবা। ফিয়া মানিল্লা তাক্কাল তু আল্লাহ। চশমা খুলবা না, পানির বোতল নিয়ে আসবা, এগুলা কিচ্ছু হারাবা না, ওকে? এক্সাম দিয়ে আসছে, খুব টায়ার্ড, একটু আমের জুস করে দিব। এখন এসেই বলতেছে, জুতোটা খুলছে, খুলে বলতেছে মা দেখো আমি কি কি লিখছি। থাকবো না কেউ বদ্ধ করে, ওটার মূল ভাব আমাকে বোঝাচ্ছে। সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য। এই যে কি অবস্থা দেখেন, আজকে সকাল থেকে এখন বাজতেছে কয়টা, এখন বাজতেছে এই তো 3:30টার মতো বেজে আসছে। আর আমার এখানে টিভিটার কি হয়েছে আপনাদের সাথে আমি পরে একদিন শেয়ার করব। আমার অনেক বড় একটা এখানে এলইডি টিভি ছিল, কি হয়েছে আমি শেয়ার করব পরে আপনাদের। যাই হোক, এই তো দেখেন সকাল থেকে সেই 10টা থেকে কারেন্টের লোক ছিল বাসার মধ্যে। কি পরিস্থিতি দেখেন, কি হয়েছিল দেখেন। আমার এইখানে 2টা প্যান ছিল, 2টা প্যানই চলতেছিল না। একটা প্যান হালকা চলতেছিল, আরেকটা প্যান একদম বসে গেছে। পরে ওনারা মানে কারেন্টের যে লোক আছে ওই ভাইয়া আসলো, এসে দেখলো যে এটা আর কি কার্বোসিটার গেছে মনে হয়, এটা লাগাইয়া দিল। আর এটা নষ্ট হয়ে গেছে, পুরো খুলে খুলে নিয়ে গেছে। মানে এটা চলবে না, এটা ঠিক করতে হবে। তো যাই হোক, এই সকাল থেকে দেখেন পরিস্থিতি। এখন অলমোস্ট 3:30 বেজে আসছে। আমি কিছুক্ষণ আগে নাস্তা করলাম। আমার ঘরের পরিস্থিতিটা দেখেন, কি পরিস্থিতি। আমি এখন এই কাজগুলো করব, গুছাবো, তারপরে রান্নাবান্না এর ফাঁকে করে ফেলছি, নাস্তা সবাইকে খাওয়াই ফেলছি সকালবেলা। দুপুরে রান্নাও শেষ। কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে ঘরের কাজগুলো এখন গুছাবো, তারপর শাওয়ার নিব, তারপর নামাজ পড়বো। এই তো দেখেন এখানেও কারেন্টের তার খুলে রেখে গেছে। আরেকটা প্যান দেখেন খুলে রেখে গেছে। আমি কি বলবো দুঃখের কথা আপনাদের কাছে, আপনারা দুঃখের কথা শুনলে মানে আপনাদেরও কলজা ফাইটা যাবে, এই আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকের ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন এই প্যান্টটা এখানে খুলে রাখছে, তারগুলো এখানে খুলে রাখছে। মানে ড্রয়িং রুমের 2টা প্যানের একটা প্যান নিয়ে গেছে খুলে, আর একটা প্যান মোটামুটি চলছে। আর দেখেন এখানে অনেক কিছু, এই যে প্যানের এই যে অনেক কিছু বের করে রাখছে। আসলে আমার অনেক কারেন্টের জিনিসই বাসায় থাকে। তো যাই হোক, এই যে দেখেন এই রুমটাতে আসলাম, এই রুমটাতেও একই সেম অবস্থা। দেখেন সেম অবস্থা, কাজ করে দিক দিয়ে গেছে। এই যে দেখেন এখানের প্যান্টটাও নাই, এই প্যান্টটাও খুলে নিয়ে গেছে। মানে এটাও নষ্ট হয়ে গেছে। ইলেকট্রিসিটি যেই সমস্যা করে, মানে কিছুক্ষণ আসে আবার কিছুক্ষণ চলে যায়, কিছুক্ষণ আসে আবার কিছুক্ষণ চলে যায়, এরকম করতে করতে আমার মানে 3-4টা প্যানই নষ্ট হয়ে গেছে বাসার। তো যাই হোক, এই রুমেরও এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন এটাও খুলে নিয়ে গেছে। তো যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আসেন এই রুমে, আসেন এই রুমে আসেন। এই রুমটা হচ্ছে আমার বাবার রুম। এই যে দেখেন এই প্যানটাও নষ্ট ছিল, এই প্যানটায় কি একটা লাগানোর পর স্পিডটা বাড়ছে। মানে এই প্যানটাও আল্লাহ বাঁচিয়েছে জ্বলে যায় নাই, বাট কার্বোসিটা নষ্ট হয়ে গেছে, ওইটা লাগাইয়া গেছে। মোটামুটি এই প্যানটা এই রুমে চলছে। এই রুমেরও দেখেন কি বিধ্বস্ত অবস্থা। আমি গুছাবো। আমি সকাল থেকে, বাবা চশমা পরো। এই দেখেন আমার ছেলের এখানে কষ্ট ফেলে গেছে। এই যে দেখেন ভাই বোনের একটা ফ্রেম, আমার ছেলের পড়ার টেবিলে ভাই বোনের একটা ফ্রেম আমার ছেলেই রাখছে। মা আমার বোনের ফ্রেমটা আমি এখানে রাখবো। তো যাই হোক, এই যে কত সুন্দর হে ভাই, কত সুন্দর হে ভাই বলতেছে। সরি এ না তো এ। তো যাই হোক, এই যে মশারি টশারি এখনও উঠাই নাই, ওদেরকে এই রুমে প্যারেন্ট চাই না দিলাম।
যে থাকো এখানে, মানে প্যান্টগুলো মানে এই 2-3 দিন এই প্যান্টটা দিয়ে চলছিল, টেবিল প্যান্টটা দিয়ে। তো যাই হোক, এত কষ্ট আসলে গরম ইলেকট্রিসিটিতে, মানে আপ ডাউনে আমাদের সব প্যান্ট নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই তো ভাই বোন এখানে খেলছে, ওদেরকে নাস্তা খাওয়া দিছি, এখন পড়তে বসবে ওরা। দুপুরে ওই যে কারেন্টের লোক ছিল সেই জন্য পড়তে বসতে পারে না, এই গরমে অস্থির ছিল। তো কিছুক্ষণের মধ্যে ওরা পড়তে বসবে, আমিও ঘরটা একটু গুছাইয়া নিব। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, একটা ব্লগ তৈরি করে ফেলি। এই যে দেখেন, পাখাও নাই ঘরের মধ্যে, বলেন আমরা গরমের মধ্যে কেমনে থাকি কোন। এই যে পাখাও নাই, পাখার ডান্ডাও ভেঙে গেছে। তো যাই হোক, আমার রুমটা মোটামুটি ঠিক আছে, আমার রুমের কারেন্টের মানে কোনো সমস্যা হয় নাই। তো যাই হয়েছে, ড্রয়িং রুমেরটার হয়েছে, ও ডাইনিং রুমের শেয়ার করো। ডাইনিং রুমের প্যান্টটাও নষ্ট হয়ে গেছে ওই পাশে, এখানে একটা লাইট আছে কিন্তু প্যান্টটা নষ্ট হয়ে গেছে, এই সেইটা ড্রয়িং রুমের প্যান্টটা। আর 2টা প্যান্ট উনি নিয়ে গেছে, 2টা প্যান্ট উনি ঠিক করে আনবে। আমি বলছি 2টা নিয়ে আসেন আগে দেখি, তারপরে এটাও দিব। এই যে ড্রয়িং রুমের এটা খুলে দিলাম, তারপরে ডাইনিং রুমের এটা খুলে দিলাম, তারপরে এটা ওই বেডরুমের এটা খুলে রাখলাম। এই অবস্থা আমার ঘরের ভিতরে, মানে সব অগোছালু, আমি সব গুছাইতে হবে। ডাইনিং টেবিলটা তো একদম ভরা, মানে এগুলো আমি সব ক্লিন করতে হবে। এই যে তারটা খুলে গেছে, এটা এই তারটা কি করব, ওয়াশার মেশিনের এখানে তারটা লাগাবো, কারণ ইঁদুর এমন সব এলোমেলো, দেখছেন খুলে সব এলোমেলো করে রাখছে ইঁদুর, মানে আমার ওয়াশার মেশিনের তার খেয়ে ফেলছে। দেখেন, এটা আপনাদের সাথে আমি একটা ব্লগে শেয়ার করছি যে মানে ইঁদুর আমাকে এত অত্যাচার করতেছে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, পুরো ওয়াশার মেশিনের তার খেয়ে ফেলছে, সব খেয়ে ফেলছে। এই একটা সকেট খোলা হয়েছে, এটা নষ্ট হয়ে গেছে, সকেটটা খুলে দিল উনি, আরেকটা নতুন সকেট লাগায় ফেললো, নষ্ট হয়ে গেছে এগুলা, খুলছে আর আরেকটা লাগায় ফেলছে। তো যাই হোক, আমার ঘরের অবস্থা খুবই খারাপ। আমি এখন কাজ করব, মানে এক ইয়েতে ঘর গোছাবো, কাজ করব। এই যে দেখেন এই অবস্থা। তো যাই হোক, এই যে কারেন্টটা যে কী সমস্যা করে, কারেন্টের সমস্যার কারণে আমার প্যান সবগুলো নষ্ট হয়ে গেছে। তো কয়টা প্যান নষ্ট হয়েছে, 1টা 2টা 3টা 4টা প্যান নষ্ট হয়েছে আমার। 4টার মধ্যে আমি ওই যে 4টার মধ্যে না, কীভাবে 1টা 2টা 3টা 4টা 5টা প্যান নষ্ট হয়েছে আমার। 5টা প্যানের মধ্যে এটা তো ওনাকে খুলেই দিলাম, ওইটা ঠিক করে উনি দিল। তারপরে এই আরেকটা রাখলাম খুলে, এখানের এটা ওনাকে দিয়ে দিছি খুলে। তারপরে এই রুমেরটা ওনাকে খুলে দিয়ে দিচ্ছি, এই যে। তারপর আমার রুমে মোটামুটি ঠিক আছে। তারপরে এই যে ছেলেরটাও ঠিক করে দিয়ে গেছে। তো যাই হোক, এই যে ভাই বোন খেলছে, এখনও কিছুই গোছানো হয় না, দেখেন পুতুল টুতুল দিয়ে ওর জ্বর আসছে, হসপিটাল খেলতেছে। আর আমার রুমে নাই যাই, আমার রুমে বিধ্বস্ত অবস্থা, ওইটাও গুছাতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমার পরবর্তী একটা ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো আপনাদের ভালোবাসায় আমি এত পথ পাড়ি দিয়ে আসলাম, আপনাদের ভালোবাসায় আমার পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এইভাবে আমাকে ভালোবাসবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।